पश्चिम बंगालको मुख्यमन्त्री ममता ब्यानर्जी आफ्नो पूर्ववर्ती बुद्धदेव भट्टाचार्यको निवास पुगे। भट्टाचार्यको निधन बिहिबार बिहान भएको हो। ममताले यसअघि भट्टाचार्यको निधनप्रति दुःख व्यक्त गरिन् भने पूर्व मुख्यमन्त्री बुद्धदेव भट्टाचार्यको आकस्मिक निधनले म स्तब्ध र दुखी छु भन्दै पूर्व मुख्यमन्त्रीको निधनमा ममताले दिनभरि सार्वजनिक विदाको घोषणा गरे। हेर्दै गर्नुहोस् यसै विषय तयार पारेको यो खबर। এইদিকে কোনো জায়গা নেই। সবার থাকে না দুই তিনটা না পারলে তুমি শুধু প্লাস্টিক। দাদা আপনারা একটু এইখানটা না দাদা একটু আমাদের সামনের দিকটা ছেড়ে দিন। দাদা আপনার আরে মোবাইলটা সরাও না। আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে। যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর না না সেটা আমি জানি, এটা দেখবো কোথায় আছে কেউ, আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা বলবো। দেখুন, এটা তো বলার মতো পরিস্থিতি নয়, তবে আপনারা এসছেন, আপনাদেরও কাজের দিন। আমার কাছে এটা একটা পার্সোনাল লস। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই। পরে কখনো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ মামাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন। এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকেও ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীর্ষ নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের পুনর্বাসন হয়েছে। তার মরদেহ বাড়িতেই আছে। 12:30 নাগাদ ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া হবে। আজকে থাকবে, কালকে
তাকে সম্মান জানানো হবে। শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহদান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষুদান করা আছে, নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে। এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, তাদের কাছে আমাদের বলা আজকে তার দেহ ডিপ ফ্রিজে রাখা হবে। কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব ঘোষণা করা হবে, কালকে সেটা সম্পন্ন হবে। এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। বিধানসভার অধ্যক্ষ ফোন করেছিলেন আর মার্শালকে দিয়ে খবর নিয়েছিলেন। এসব সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত পার্টিগতভাবে গ্রহণ করা। ওরা পার্টিতে কথা বলে জানাবে। রবীন্দ্র বললো আমি পার্টিতে কথা বলে, এখন তো যাচ্ছে পিস ওয়ার্ল্ডে রাখার পরে কি সিদ্ধান্ত হবে ওরা পার্টি অফিসে সবাই আসবে, ওদের নেতৃত্ব আলোচনা করে তারপর জানাবে। সেটাও আমরা বলেছি, পার্টির থেকে ওনারা আলোচনা করবেন, আবার পার্টি মিরাদির সাথে আলোচনা করবেন, করে আমাদের জানাবেন। আমি এটা পরে বলবো, অনেক ঘটনা আছে। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি বলবো আমি একজন স্বজন হারালাম। রাজনীতির ঊর্ধ্বে থাকা সত্ত্বেও বুদ্ধবাবুর সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেই সম্পর্ক অনেকেই চিন্তা করতে পারবেন না। তার সহকারী তপনের মারফত আমি প্রতিদিনই খবর নিতাম তিনি কেমন আছেন এবং তিনি এখন কতটা সুস্থতার পথ। তার রাজনৈতিক ঔদার্য সম্পর্কে আমি এই কথা বলবো, পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যত নেতা আজ পর্যন্ত আছেন, মার্ক্সবাদের তত্ত্বগত এবং তথ্যগত যে বিপ্লবের তথ্য, সেটা যদি একজন মানুষও হৃদয়ঙ্গম করে থেকে থাকেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি অন্য কেউ নন। বাংলার মানুষের কাছে এবং তার দলের কাছে পশ্চিমবাংলার অর্থনীতি, সমাজনীতি এবং দলের ভবিষ্যৎ সম্পর্কে তিনি যে সংবাদ, যে তথ্যকে তিনি দিতে চেয়েছিলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যদি সেটাকে হৃদয়ঙ্গম করত, আজকে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্পূর্ণ চেহারার পরিবর্তন হয়ে যেত। তার অবর্তমানে তার দলের নেতাদের কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেভাবে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে পরিচালনা করার জন্য একটা দিক নির্দেশ করেই গিয়েছিলেন, যাকে তারা এতদিন ধরে অবহেলা করে গেছেন, যদি সেটাকে তারা আজকে সম্ভ্রমের সঙ্গে প্রতিপালন করে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। এইরকম একজন মানুষ, সৌজন্য, সরলতা এবং ভদ্রতা, তার একটা নির্দিষ্ট আকর আজ চলে গেল। আমি তার মঙ্গল কামনা করি, আমি তার আত্মার পবিত্রতার জন্যে আমি তার বুদ্ধবাবুর মতো দ্বিতীয় রাজনীতিবিদ বাংলা ফিরে পাবে কি? দেখুন, অদূর ভবিষ্যতে পশ্চিমবাংলার রাজনীতিতে বুদ্ধবাবুর মতো একজন প্রাজ্ঞ রাজনীতিক, অন্তত আমি যতদিন রাজনীতি করছি, যেটা আমার প্রায় বলতে পারেন 48 বছর হলো, বিশ্ব রাজনীতির সঙ্গেও আমি পরিচিত, ভারতবর্ষ এবং বাংলার রাজনীতির সঙ্গে পরিচিত। অত্যন্ত বেদনাক্রান্ত হৃদয়ে আজকে রাজনীতি থেকে আমি সম্পূর্ণ সরে এসেছি। এর কারণ হচ্ছে, রাজনীতি যে অর্থে রাজনীতি হওয়া উচিত, আজকে তার অপব্যাখ্যা হচ্ছে। সেই অপব্যাখ্যা থেকে কোনো রাজনৈতিক দল আজকে মুক্ত নন। আপনার যে প্রশ্ন, যে বুদ্ধবাবুর মতো একজন প্রাজ্ঞ রাজনৈতিক নেতা পশ্চিমবাংলায় কি অদূর ভবিষ্যতে পাওয়া যাবে? ভবিষ্যতেই তা বলতে পারেন। তবে আমি নিজে আশাবাদী, এখনও পর্যন্ত যদি তার আদর্শকে কেউ মেনে চলতে পারেন, প্রকৃত নেতৃত্ব পশ্চিমবাংলায় তারা দিতে পারবেন। আমাদের দিন শেষ। আমি এই কথা বলবো অত্যন্ত কষ্টের সঙ্গে। কবিগুরুর একটা কথা আছে, এ অনন্ত চরাচরে সব থেকে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব।
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।